নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমি বারবার বলি যে 12 মাসে 13 পার্বণ কথাটা যেমন গুরুত্ব রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট তিথি নক্ষত্র এগুলো কিন্তু আমাদের জীবনের অনেক কিছুর পরিবর্তন দেয়। এবং এই নির্দিষ্ট তিথিগুলোর গুরুত্ব রয়েছে, এবং সেই গুরুত্ব অনুযায়ী যদি আপনি আপনার জীবনের সঠিক কর্মগুলো করেন, তাহলে আপনি আপনার সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং যারা ভালো জায়গায় রয়েছে আরও ভালো জায়গায় আপনাদের তৈরি হবে। আর সেই সঙ্গে সঙ্গে যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি, অর্থাৎ ইংরেজি মার্চ মাসের শেষ, এপ্রিল মাসের দিকে যাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে এই বাংলা চৈত্র মাস চলছে, এবং আর দু একদিন বাদেই আরও গুরুত্বপূর্ণ একটা সময় বা দিন আসতে চলেছে, যেটা হচ্ছে হনুমান জয়ন্তী। এবং এই হনুমান জয়ন্তী, এবং যারা বিশেষ করে হনুমানজির ভীষণ ভক্ত, যারা পুজো পাঠ করছেন বা করেন, বা যারা প্রত্যেক মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করছেন, যারা শনির সাড়ে সাতির কবলে পড়ে আছেন, শনির ধাইয়ার প্রভাবে বা শনির দশার কারণে আপনার অনেক জিনিস লণ্ডভণ্ড হয়ে গেছে, তারা যে ক্রিয়াগুলো করছেন বা এই হনুমান চল্লিশা পাঠ করছেন, তাদের জন্য আগামী এই যে সময়টা আসছে আর দুটো দিন বাদেই যে হনুমান চল্লিশা, বা এবং তার সঙ্গে সঙ্গে আর দুটো দিন বাদে যে হনুমান জয়ন্তী রয়েছে, সেটা অতীব গুরুত্বপূর্ণ। এবং এই নির্দিষ্ট তিথিতে কি করবেন সেগুলো তো অবশ্যই বলবো, কারণ হনুমান জয়ন্তী হলো হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা ভগবান হনুমানের উদ্দেশ্য নিয়ে কিন্তু, অর্থাৎ বলা হচ্ছে যা হনুমানজির জন্মদিন উপলক্ষে নিয়ে এই উৎসবটা পালিত হয়। এবং এর সঙ্গে সঙ্গে এই দিনটা, মানে আমরা যেমন দেখবেন যে আমরা বিভিন্ন ধরনের ক্রিয়া করি, বিভিন্ন ক্রিয়ার নির্দিষ্ট সময় রয়েছে, সেটাও কিন্তু আমরা মেনে চলি এই নির্দিষ্ট দিনটা। এবং সেই জন্য বলছে, অ্যাকচুয়ালি হনুমানজি কিন্তু ভক্তির প্রতীক। কারণ আপনি যে হনুমান চল্লিশা পাঠ করেন, তার মধ্যেই কিন্তু এগুলো প্রত্যেকটা লেখা আছে, আপনি নিজেই কিন্তু সেটা পাঠ করেন। অর্থাৎ বলা হচ্ছে তিনি ভক্তির প্রতীক, এবং তার সঙ্গে সঙ্গে শক্তি এবং সাহসের প্রতীক। তার সঙ্গে সঙ্গে তিনি কি আছেন না, তিনি অহংকার নিবারণ করেন। মানুষের মধ্যে যদি অহংকার, জেদ, কামনা, বাসনা এগুলো বেশি পরিমাণে চলে আসে, তাহলে সেইখান থেকে মানুষকে একটা নির্দিষ্ট বা সত্য পথে পরিচালিত করতে বাধ্য করাই এই হনুমানজি। এবং সুখ এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে কিন্তু এই হনুমানজির আমরা পুজো করে থাকি। এবং এখানে বলা হচ্ছে সেই জন্য যে এই নির্দিষ্ট তিথিটা আপনারা যে কি করবেন কি করবেন না, সেটা তো অবশ্যই বলবো, কারণ এই নির্দিষ্ট দিনটা বলছে হনুমান চল্লিশা পাঠ করা, এটা আপনি যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার মধ্যে কি আসবে না, সুখ সমৃদ্ধি লাভ করবেন। একটা জাতক জাতিকা, যেটা কিছুক্ষণ আগেই বললাম, যে আপনি শনির সাড়ে সাতির কবলে পড়েছেন, বা আপনার জীবনে প্রত্যেকটার একটা হতাশার জায়গা তৈরি হয়েছে, আপনার কোনো কিছুতেই আপনার সাকসেস আসছে না বা সফলতা আসছে না, বা আপনার যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হচ্ছে না, চেষ্টা করছেন, আলটিমেটলি রেজাল্ট আপনার দিকে আসছে না। আপনার ক্ষেত্রে কখনো কখনো এমন কিছু সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, যেটা আপনি করেননি, তার দায়ভার চেপে যাচ্ছে। সেই জন্য অবশ্যই আপনারা এই নির্দিষ্ট দিনটা, নির্দিষ্ট আহার, অর্থাৎ বলা হচ্ছে যে এই নির্দিষ্ট তামসিক আহার, মানে তামসিক আহার বর্জন করে আপনি সেক্ষেত্রে সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি হনুমান চল্লিশা এই নির্দিষ্ট তিথিতে পাঠ করেন, তাহলে আপনার ক্ষেত্রে অনেক সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং এই নির্দিষ্ট দিন বলছে হনুমানজির কি না, সমৃদ্ধির প্রতীক। অর্থাৎ আপনার জীবনের সমৃদ্ধি, আপনার জীবনের লক্ষ্য, আপনার জীবনের আর্থিক উন্নতি, আপনার জীবনের ব্যবসার উন্নতি, আপনার জীবনের
অনেক স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য তার পুজো করলে আপনি এই জায়গাগুলো পাবেন। এবং সেই জন্য বলা হচ্ছে যে এই নির্দিষ্ট দিনটা আপনি আপনার নিষ্ঠার সঙ্গে পালন করুন। কারোর সঙ্গে প্রতিঘাতে যাবেন না, কারোর মধ্যে অর্থাৎ আপনার মধ্যে হিংসাকে ত্যাগ করে, আপনার মধ্যে রাগ জেদকে আপনি ত্যাগ করে শান্ত মনে আপনি যদি হনুমানজির শরণাপন্ন হতে পারেন এই নির্দিষ্ট দিনটা, তাহলে আপনার ক্ষেত্রে আগামী দিনটা শুভত্ব জায়গা আসবে এবং হনুমানজি কিন্তু আপনাদের ক্ষেত্রে দেবে। কারণ তার যে বিভিন্ন যে কাহিনী আমরা রামায়ণে বিভিন্ন ক্ষেত্রে যেগুলো দেখেছি, এবং তার সঙ্গে রামচন্দ্রের যে সম্পর্ক, লক্ষ্মণের যে সম্পর্ক, মাতা সীতার যে সম্পর্ক ছিল, এবং সেই যে কাহিনীগুলো আমরা পড়ে যে বিষয়গুলো জানতে পেরেছি, তাতে কিন্তু তিনি কিন্তু সকলকে এক জায়গায় রাখতে চান। অর্থাৎ তিনি সর্বদাই শান্তির কিন্তু একটা প্রতীক হিসাবে কাজ করেন এবং সে সর্বদাই মানুষকে একটা নির্দিষ্ট জায়গায় তার জীবনের সাকসেসের জায়গায় পাঠিয়ে দেন। এবং সেই জন্য কিন্তু দেখবেন যে এই নির্দিষ্ট দিনটা যদি আপনি সিঁদুর নিয়ে হনুমানজির গায়ে প্রলেপ দেন বা গায়ে লাগান, এবং সেই সিঁদুরের কিছু অংশ যদি আপনি আপনার নিজে গৃহে নিয়ে গিয়ে সেটা যদি রেখে দিয়ে প্রত্যেক দিন তার যদি একটা কপালে ফোঁটা নিতে পারেন, তাহলে জানবেন যে আপনার জীবনেও কিন্তু অনেক কিছুর বাধা বিপত্তির থেকে বেরিয়ে আসবেন, আপনার জীবনের সমৃদ্ধি আসবে, আপনার জীবনের উন্নতির জায়গা আসবে। এটার পিছনে কিন্তু যথেষ্ট কাহিনী রয়েছে, এবং সেই কাহিনী শুনতে হলে আপনাকে আবার সেই রামায়ণে যেতে হবে, যেখানে সীতা মা অর্থাৎ মাতা সীতা তিনি কি করতেন না, যখন তিনি সিঁথিতে সিঁদুর পরতেন, তখন হনুমানজি একদিন জিজ্ঞাসা করেছিলেন তাকে যে মাতা তুমি এই সিঁদুর কেন কপালে দিচ্ছ বা সিঁথিতে লাগাচ্ছ? মাতা সীতা তিনি কিন্তু তার উত্তরে বলেছিলেন যে তার স্বামী অর্থাৎ রামচন্দ্রের যাতে উন্নতি হয়, রামচন্দ্রের যাতে আরও ভালো জায়গা হয়, তার মধ্যে তার অবশ্যই তিনি এটাও বলেছিলেন যে তার দীর্ঘায়ু যাতে হয়, সেই জন্য আমি এই সিঁদুর আমি আমার সিঁথিতে বা কপালে পড়ছি। এবং সেটা দেখে এবং এই কথা শুনে কিন্তু হনুমানজি কিন্তু সারা শরীরে সিঁদুর মেখেছিলেন, কারণ তিনি এটাই অনুভব করেছিলেন, এটাই বুঝেছিলেন তার মধ্যে তার এই বিষয়টা নিয়ে যে মাতা সীতা তিনি শুধু কপালে অল্প পরিমাণে দিয়েছে, তাতেই তিনি রামচন্দ্রের শুভকামনা চাইছেন, তার ভালো চাইছেন, তাহলে আমি যদি সারা শরীরে লাগাই তাহলে রামচন্দ্রের তো আরও অনেক বেশি উন্নতি হবে। এবং সেই উদ্দেশ্য নিয়ে সেই কারণে তিনি কিন্তু তার সারা শরীরে সেই সিঁদুর মেখেছিলেন। এবং সেই জন্য এই নির্দিষ্ট তিথিতে যদি আপনি সেই হনুমানজির সারা শরীরে বা চরণে আপনি যদি সিঁদুর লাগিয়ে সেই সিঁদুরটা আপনি সঙ্গে রাখেন, এবং যদি ডান হাতের ডান কাঁধ থেকে সিঁদুর নিয়ে আপনি সেই সিঁদুরটাকে সঙ্গে যদি রেখে দিতে পারেন, তাহলে আপনার জীবনের অনেক বাধা বিপত্তির থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেই সিঁদুরটার সঙ্গে যদি মিশিয়ে আপনি সিঁদুর পরবর্তী টাইমে যদি ফোঁটা নিতে পারেন, তাহলে আপনার জীবনের অনেক কিছুর সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনার জীবনের সাকসেস আসবে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে লাড্ডু ভোগ দেওয়া হয়। কী জন্য দেওয়া হয় না, এই নির্দিষ্ট তিথিতে আপনি লাড্ডু ভোগ দেবেন হনুমানজিকে, কারণ লাড্ডু ভোগ সমৃদ্ধি নিয়ে আসে এবং এই লাড্ডু ভোগ সুখ নিয়ে আসে, এবং সেই জন্য তারই প্রতীক হিসাবে এই লাড্ডুকে ইঙ্গিত করছে। এবং সেটা আপনি যদি হনুমানজিকে এই নির্দিষ্ট তিথিতে ভোগ হিসাবে অর্পণ করেন, তাহলে আপনার জীবনে আপনার সংসারেও কিন্তু সুখ শান্তি বিরাজ করবে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে এই নির্দিষ্ট দিনে অর্থাৎ ওই নির্দিষ্ট দিন অর্থাৎ এই হনুমান জয়ন্তীর দিন সকালবেলা স্নান করার পর উপবাস পালন করতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে হনুমানজির সামনে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে, এবং সেক্ষেত্রে মানে 9টা জবা ফুল দিয়ে একটা মালা তৈরি করে সেই হনুমানজির গলায় দেওয়ার পর আপনাকে কি করতে হবে, প্রদীপ জ্বালিয়ে সেই সামনে আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন এবং সুন্দরকাণ্ড ও বজরং বাণ পাঠ করবেন।
করলে আপনার জীবনের অনেক কিছুর পরিবর্তন আসবে, সুখ সমৃদ্ধি, এবং আপনার জীবনের বাধা বিপত্তির থেকে বেরিয়ে আসবেন। আপনি দেখা গেলো খুব কঠিন একটা মানসিক সমস্যার মধ্যে পড়ে গেছেন, আপনি আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেটা আপনি ভুলতে পারছেন না। আপনি যদি এই কটা জিনিস আপনি ওই নির্দিষ্ট দিনে করতে পারেন, তাহলে দেখবেন যে জীবনের অনেক কিছু সমস্যার থেকে বেরিয়ে আসছেন। এবং এই দিন সন্ধ্যায় অবশ্যই উপবাস এবং তার সঙ্গে সঙ্গে প্রসাদ বিতরণ করবেন, উপবাস থেকে প্রসাদ বিতরণ করবেন, দুস্থ মানুষদেরকে পারলে খাওয়াবেন। এবং এই দিন কোনোভাবে হিংসার মধ্যে যাবেন না, কোনো কারণে হিংসা ছড়াবে এই ধরনের কোনো প্রবৃত্তি আপনার জীবনে আনবেন না। তাহলে কিন্তু আপনার জীবনের মানে সেই যতটা প্রাপ্তি ছিল তার থেকে আরও নেগেটিভ জায়গায় আপনার জীবন চলে যাবে। এবং এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রত্যেকটা জিনিস দেখুন, হনুমানজি যেটা আমাদের জীবনে বা আমরা রামায়ণে বিভিন্ন যে পাঠগুলো করে বিভিন্ন বিষয়গুলো দেখেছি, তাতে কিন্তু সমগ্র রামায়ণ ধরে তার একটা অবদান রয়েছে। এবং এই যে রামচন্দ্র এবং তার সঙ্গে সঙ্গে লক্ষ্মণকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রেও কিন্তু হনুমানজির একটা বড় রকমের তার একটা মানে বলবো দায়িত্ব বা একটা কর্তব্য বা একটা সহযোগিতার জায়গা তার কিন্তু ছিল। কারণ তিনি সেই পাহাড় পর্বত থেকে তিনি সেই গাছ বার করে নিয়ে এসে যদি সঠিক সময়ে রামচন্দ্রের কাছে না নিয়ে আসতেন, তাহলে কিন্তু লক্ষ্মণকে বাঁচানো যেত না। এবং এই বিভিন্ন বিভিন্ন বিষয় বিভিন্ন ক্ষেত্র রয়েছে, তার অবদান রয়েছে অপরিসীম। এবং সেই জন্য আমরা সর্বদাই একটা নির্দিষ্ট যে লক্ষ্য আমাদের নির্দিষ্ট একটা যাকে আপনি স্মরণ করছেন, তার কি আছে, সে কি করেছিল, এবং সেটা আপনি আপনার নিজের জীবনেও সেই জায়গাকে নিয়ে যেতে চাইছেন। এটাই কিন্তু প্রত্যেক মানুষের লক্ষ্য থাকে যে আমি একটা নির্দিষ্ট লক্ষ্যে যেতে হলে আমি কাকে সঠিক তার শরণাপন্ন হব। এবং এই অনুযায়ী আপনি যদি সেটা করতে চান, তাহলে কারণ আমাদের জীবনে বা প্রত্যেকের জীবনে ষড়ঋপুর যে কথাটা আমি বারবার বলি, ষড়ঋপুর অবস্থান রয়েছে। এবং সেই ষড়ঋপু যদি আপনি ব্যালেন্স জায়গায় না নিয়ে আসতে পারেন, কারণ আপনি পূজা পাঠ স্পিরিচুয়াল বিভিন্ন ধরনের যে বিষয়গুলো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যোগ বিভিন্ন সাধনা, প্রত্যেকটা আপনাকে ইঙ্গিত দেবে যে আপনি আপনার জীবনের একটা ব্যালেন্স জায়গায় রাখুন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে যারা আপনাকে এই ধরনের বিভিন্ন সমস্যায় নিয়ে আসছে, তাদের থেকে আপনি কিভাবে সতর্ক থাকবেন, তাদেরকে কিভাবে প্রতিহত করে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্য আপনার থাকবে। তাই ষড়ঋপু আমাদের জীবনে ওতপ্রোতভাবে থাকছে, প্রত্যেক মানুষের মধ্যে ষড়ঋপু অবস্থান করছে। ষড়ঋপু বলতে 6টা শত্রু ইঙ্গিত করে। এই 6টা শত্রু কে কে না, কাম, ক্রোধ, লোভ, মোহ এবং মদ এবং মাৎসর্য। এই 6টা রিপু আপনি যদি ব্যালেন্স জায়গায় না আনতে পারেন, তাহলে আপনার জীবনের হতাশার জায়গায় নিয়ে আসবে। এবং যে আপনি যাকে স্মরণ করছেন তার মধ্যে সেই জায়গাটা ছিল কি ছিল না, কী রকমভাবে সে সেখান থেকে বেরিয়ে আসতো, বা সেই জায়গাটা তার মধ্যে কতটা ভালো গুণ ছিল। একটা সময় দেখবেন যে শনিদেব, অর্থাৎ এই যে হনুমানজিকে নিয়ে আজকে যদি আলোচনা করছি, কারণ হনুমানজি কিন্তু শনিদেবের কিন্তু খুব কাছের বা খুব প্রিয় মানুষ হয়েছিল। কারণ শনি এইখানে আমরা এই রামায়ণে বিভিন্ন কাহিনী দেখলে আমরা দেখব যে শনিদেবও কিন্তু একটা সময় খুব সমস্যায় পড়েছিলেন, এবং সেখানে কিন্তু সেই জায়গার থেকে বের করে নিয়ে আসার মূলেও কিন্তু এই আমাদের অর্থাৎ এই হনুমানজির কিন্তু একটা বিরাট রকম ভূমিকা ছিল। এবং সেই জন্য তিনি কিন্তু সেই শনিদেব কিন্তু হনুমানজিকেও বলেছিলেন যে তোমার ভক্তরা যারা তোমাকে স্মরণ করে, তোমারকে যথাযথ পুজো পাঠ করে, তাদের ওপর কিন্তু আমার কোনো কুদৃষ্টি থাকবে না। এবং সেই জন্য যাদের শনির দশা চলছে, শনির 7.5 চলছে, শনির ধাইয়া চলছে, জীবনে অনেক কিছু হতাশার জায়গা চলে এসছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই হনুমানজির যদি আপনি স্মরণ করেন, সেই জন্য বলা হয় যে যাদের শনির 7.5 শনির ধাইয়া বা শনির দশা চলে, তারা অবশ্যই মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করবেন বা শনিবার করে হনুমান চল্লিশা পাঠ করবেন। এবং
তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও অন্যান্য ক্রিয়াগুলো করবেন, করলে আপনি আপনার জীবনের অনেক কিছু বাধা বিপত্তির থেকে কাটিয়ে আসতে পারবেন। আর এই যে বললাম 6টা রিপু, কাম, কাম আপনার জীবনে যথাযথ থাকা প্রয়োজন। যদি সেটা বেশি হয়, যেটা কম হয়, তাতে আপনার সমস্যা হবেই হবে। কারণ কামনা বাসনা প্রত্যেক মানুষের মধ্যে থাকে। আপনি একটা ভালো গাড়ি কিনবেন, আপনি একটা ভালো বাড়ি করবেন, আপনি খুব সুন্দরভাবে জীবনযাপন করবেন বা ভালো কোনো রেস্টুরেন্টে খাবেন, প্রত্যেকটা কামনা বাসনার থেকে দেয় আপনার। তাই এই কাম আপনার, এটা আপনার জীবনের কামনা, যে কামনা প্রত্যেকের মধ্যে রয়েছে, যে ড্রিম, যে স্বপ্ন প্রত্যেকের মধ্যে রয়েছে, কিন্তু সেটা অত্যাধিক যেন না হয়। এবং সেই জন্য বলা হচ্ছে কামনা বাসনা চরিতার্থের জন্য আপনার যেটা প্রয়োজন হয় অর্থ, আর এই অর্থর বিনিময়ে একটা জাতক জাতিকা এই জায়গাটাকে, এই ব্যালেন্স জায়গাটাকে হারিয়ে ফেলে। সেই জন্য এই কামনা বাসনা বা এই কামনার দিকে এর জাতক অর্থের কারণে ধাবিত হয়ে যায়, বা অর্থ বেশি হয়ে গেলে আবার এই দিকেই পরিচালিত হয় এবং সর্বশান্ত পর্যন্ত হয়ে যায়। সেই জন্য দ্বিতীয় ভাব থেকে, অর্থাৎ বলা হয় যে জ্যোতিষশাস্ত্রের দ্বিতীয় ভাব থেকে অর্থ বা লিকুইড মানি বা ক্যাশ ইঙ্গিত করে, আর সপ্তম ভাব থেকে বলা হয় তার কামনা বাসনা এবং তার স্ত্রী ভাগ্য। এবং সেই কামনা বাসনা সে যদি কোনো বাইরে কোনো মানুষের সঙ্গে সংস্পর্শে যায় বা বাইরে কোনো জাতক জাতিকার সঙ্গে কোনো সম্পর্কে লিপ্ত হয়ে যায়, যেটা সেই কামনা বাসনা তার জীবনের সৌভাগ্য নিয়ে আসবে না, তার জীবনের কিন্তু দুর্ভাগ্য নিয়ে আসতে পারে। তাহলে সেক্ষেত্রে সেই ইঙ্গিতই দিচ্ছে। সেই জন্য বলছে প্রত্যেকটা শত্রুতার জায়গা থাকবে, কিন্তু তার সঠিকভাবে তার ব্যবহার করতে হবে, সঠিক ব্যালেন্সে রাখতে হবে। এরপরে বলা হচ্ছে ক্রোধ। ক্রোধ, রাগ প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে, কিন্তু সেই রাগ আপনার যদি অত্যাধিক থাকে, সেই রাগ আপনার জীবনের একটা সময় দুর্দশা নিয়ে আসতে পারে। সেই রাগ আপনার জীবনের সর্বশান্ত করে দিতে পারে, আপনার জীবনের উন্নতিকে অবনতির দিকে নিয়ে যেতে পারে সেই রাগ। সুতরাং এই বিষয়টাও আপনাকে কিন্তু ধৈর্য সহকারে সেখান থেকে আপনাকে নিজেকে নিয়ে যেতে হবে, এবং সেটা কিন্তু আপনার জন্মছকের কানেকশান, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি সঠিকভাবে এই হনুমানজির বা হনুমান চল্লিশটা পাঠ করতে পারেন, তাহলে আপনি সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। লোভ, মানুষের লোভ রয়েছে, কিন্তু সেটার অত্যাধিক না। আপনি লোভের বশে আপনি এমন কিছু কাজ করলেন, সেটা বেহিসাবি কাজ বা হিসাব বহির্ভূত কাজ। লোভের বশে মানুষ অনেক কিছু ক্ষতি করে ফেলে। লোভের বশে মানুষ অনেক সময় পশুতুল্য হয়ে যায়, এবং এই লোভ যদি আপনার ক্ষেত্রে থাকে, তাহলে আপনি এক সময় সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারেন। কারণ লোভ আপনাকে অর্থাৎ বলা হচ্ছে মনুষ্যত্বর থেকে অন্য দিকে ধাবিত করে দেয়। সেজন্য এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এর সঙ্গে সঙ্গে মোহ, অর্থাৎ এই মোহ হলো অজ্ঞানতা এবং ভুল ধারণা। মোহ এক ধরনের, বলছে এটা একটা বিষয় যেটা আপনি মোহের অর্থাৎ এই মোহের কারণে আপনি অনেক বিষয় দেখবেন যে ভুলে যাচ্ছেন, যেটা আপনার সঠিকভাবে করা উচিত, যে স্টেপটা আপনার সঠিকভাবে নেওয়া উচিত, আপনি এই মোহের কারণে, এই মোহিনীর কারণে, এই মোহ বিষয়টার কারণে তার উপর সেই কথা, সেই স্টেপ নিতে পারবেন না, এবং তার কারণে তার প্রতি আস্তে 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 আপনার ভালোবাসা তৈরি হবে, এবং একটা সময় আপনি সেখান থেকে বা আপনি আপনার জীবনে অনেক কিছু হারিয়ে ফেলতে পারেন। তাহলে এই বিষয়টাও আপনার জীবনে সঠিকভাবে এই মোহও থাকা উচিত, এবং সেটা বেশি না থাকা উচিত। বেশি থাকলে আপনার জীবনের অনেক ধরনের সমস্যা হবে। মোহ অবশ্যই রয়েছে, আপনার সংসারের প্রত্যেকটা মানুষের সঙ্গে সুসম্পর্কর জায়গাটা রয়েছে। তাহলে সেই জায়গাটাকে আপনি যদি ধ্যান দেন, তাহলে আপনার জীবনের অনেক কিছু ভালো তৈরি হবে। যদি আপনি সেটা বাইরের কোনো জায়গাতে নিয়ে যান আপনার সেই মোহটাকে,
বা আপনি এমন কিছু জিনিসের প্রতিতে আপনার মোহ হয়ে গেল, সেটা আপনার জীবনের সর্বশান্ত করে দিতে পারে। আপনার জীবন কিন্তু অন্য পথে পরিচালিত হয়ে যেতে পারে। এবং এই মোহের কারণে অনেক মানুষ নেশায় আসক্ত হয়ে যায়, এবং এই নেশা একবার যদি আপনি জড়িয়ে যান, সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন একটা জায়গা। তাই মোহ বা নেশা, সেখান থেকে নিজেকে বিরত থাকার চেষ্টা করবেন এবং ব্যালেন্স রাখার চেষ্টা করবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে মদ, অহংকার যেটাকে বলা হয়, যে অহংকার আপনার জীবনের, যে অহংকার আপনার নিজেকে বড় মনে করা, নিজের একটা বিরাট উচ্চ জায়গায় পৌঁছে গেছেন নিজেকে মনে হওয়া, আপনি খুব ধনী অবস্থাশীল হয়ে গেছেন, আপনার ওপর কেউ যেতে পারবে না, এই যে জিনিসগুলো মনে করা, আজকে আছে কালকে নেই। বহু ক্ষেত্রে সেটাই দেখা গেছে, চক্রাকারে ঘোরে প্রত্যেকটা। কারণ ভাগ্য যে চাকা রয়েছে, আজকে যে খুব অবস্থা খারাপের রয়েছে, কালকে সে আজকে যে নিচেই রয়েছে কারণ চাকাটা যখন ঘুরছে, ওই চাকা ঘুরন্ত অবস্থায় এক সময় সে নিচে যাচ্ছে, এক সময় সে উপরে যাচ্ছে। সুতরাং এটা চক্রাকারে ঘোরে। তাই আপনি অর্থের কারণে আপনার জীবনে যদি অহংকার চলে আসে, সেটা আগামী দিনে নাও থাকতে পারে। সেই জন্য এখানেও কিন্তু ঈশ্বর সঠিকভাবে বলছে যে তাদের মধ্যে সেই ব্যালেন্স থাকার প্রয়োজন রয়েছে। কেন অর্থ থাকবে না? অর্থ অবশ্যই থাকবে, কিন্তু অবশ্যই তার জন্য অহংকারের কোনো জায়গা না। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে মৎসর, অর্থাৎ মৎসর যে হিংসা। দেখবেন একটা মানুষ আর একটা মানুষকে হিংসা করে, সে হিংসার করে তাকে কতটা নিচে ছোট করে দেওয়া যায়, হিংসার করে তাকে অন্যদের কাছ থেকে কিভাবে আঘাত আনিয়ে নিয়ে আসা যায়, এইগুলো মানুষ করে থাকে। এবং এটা বলছে ব্যালেন্স না করলে একটা সময় আপনি প্রত্যেকের কাছে, প্রত্যেকের চোখে আপনি এইরকম একটা খারাপ ব্যক্তিত্ব জায়গা তুলে ধরতে পারে, বা আপনার মধ্যে সেই খারাপ ব্যক্তিত্বের জায়গা তৈরি হয়ে যেতে পারে। সেই জন্য এই 6টা রিপু হনুমানজিকে যদি আপনি স্মরণ করেন এবং এই নির্দিষ্ট তিথিতে, তাহলে দেখবেন যে আপনার মধ্যে আস্তে 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 একটা ব্যালেন্স জায়গা আসবে। এবং সেখানে প্রদীপ জ্বালিয়ে, যেমন জবা ফুলের মালা হনুমানজির গলায় দিয়ে, এবং সেখানে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধাচারে, এবং সেখানে আসন রেখে, আসন পেতে তার উপর বসে সঠিকভাবে যদি আপনি সেই হনুমান চল্লিশা পাঠ এবং তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট যে ক্রিয়াগুলো রয়েছে সেগুলো করেন, তাহলে দেখবেন আপনার জীবনের আগামী দিনগুলো খুব ভালো আসছে। আমি বারবার বলি যে কিছু কিছু জায়গা রয়েছে, কারণ গ্রহ নক্ষত্র, 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ আমাদের জীবনকে প্রভাবিত করে, আমাদের জীবনকে পরিচালিত করে। সেই জন্য আপনার জন্মছকের এমন কিছু কনজাংশন, কানেকশান, যেটা আপনার জীবনকে বারংবার বাধা তৈরি করছে। কখনো কখনো শাপিত দোষ, কখনো কখনো গ্রহণ দোষ, কখনো কখনো কালসর্প দোষ, কখনো কখনো কিন্তু আপনার জীবনের কিন্তু সাধু সর্প দোষ আপনার জীবনকে একটা তছনছ জায়গায় নিয়ে যাচ্ছে, বা আপনার জীবনের সঠিক দিশার দিকে নিয়ে যেতে পারছে না, এবং এটা আপনার জীবনের একটা ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। আপনি ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন। আপনার কাছের মানুষগুলো একসময় খুব ভালো সম্পর্কের মানুষ ছিলেন, এখন দিন দিন যেন কাছের মানুষগুলো আপনার থেকে সরে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। কিছু কিছু মানুষ আপনাকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে, কারণ যদি কারণে আপনি তাদের কাছ থেকে অর্থ চান ঋণ হিসাবে, সেই কারণে যদি তাদেরকে হেল্প করতে হয় টাকা দিয়ে, তাহলে এই পরিণতি কেন আসছে প্রত্যেকটা জানবেন আপনার জন্মছকের নক্ষত্রগত কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে গ্রহগত কানেকশান, যেটার জন্য আপনি হয়তো চাকরি পাচ্ছেন না, যেটার জন্য আপনি চেষ্টা করছেন আপনার জীবনে, আপনার সংসারের কোনো উন্নতি হচ্ছে না, যেটার জন্য আপনার বৈবাহিক জীবন একটা অস্থির মতো জায়গায় তৈরি হচ্ছে, যেটার জন্য আপনি আইনি জায়গায়, আইনি সমস্যার মধ্যে পড়ে গেছেন, যেটার জন্য আপনার জীবনের বা আপনার সন্তান আসছে না। কোনো কোনো ক্ষেত্রে এগুলো শত্রুতার কারণে হয়, কখনো কখনো যার জন্য আপনি জীবনের যে আপনার যে পড়াশোনা করেছেন, আপনি যে এডুকেশন জায়গা নিয়েছেন, সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না। এগুলো প্রত্যেকটার
গ্রহগত কানেকশানের পরিপ্রেক্ষিতে হয় এবং কখনো কখনো শত্রুতার বা এই 6টা রিপুর কোনো কানেকশানগত জায়গা যেটা বাইরের থেকে আপনার ওপর প্রভাবিত হয়েছে তার জন্য হতে পারে। তাহলে এগুলোর জন্য রয়েছে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন। এবং বিগত দিনে বহু মানুষ তারা এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। এবং সঙ্গে সঙ্গে বলবো, যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বার নোট ডাউন করে রাখুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা যে ছেলে চলে গিয়েছিল বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম, একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম। না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে, আপনি তো L1 হয়েছেন। বলছে 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, নয় এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনের 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন, যে
অনেকে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন। আমি বলি না, দরকার নেই। দেখা গেলো অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে। আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই। অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সে করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত দুদিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে। এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে, এবং বলল যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বলল যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাওয়ার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা তো একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এটা এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন। এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়।
ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো, এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ, এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার, তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না। এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু দায়ী জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে। এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার ওপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্নভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্নভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেইভাবেই তাকে মানে গাইড করা হয় এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর। কিন্তু
উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।